ইলেভেনের সকল ছাত্রছাত্রীদের এসপি ম্যাম ক্লাস এডুকেশন চ্যানেলে স্বাগত জানিয়ে আজ তোমাদের কিছু কথা বলতে চলেছি, যেগুলো কিন্তু ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন পরেই তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা। সেমিস্টার পদ্ধতিতে একেবারে নতুন সিলেবাসে তোমরাই প্রথম পরীক্ষার্থী। তোমাদের জন্য কিছু কথা আজকে বলতে চলেছি, যেগুলো তোমাদের শোনাটা খুব জরুরি বলে আমার মনে হয়েছে, এবং সেটা যদি মানতে পারো বা মেনে চলার চেষ্টা করো তাহলে আমি তোমাদের বলছি 90% আপ মার্কস তোমরা অবশ্যই পেয়ে যাবে ফার্স্ট সেমিস্টারের জন্য। আর মাত্র 20 দিন তোমাদের হাতে রয়েছে, তারপরে তোমাদের ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে। আগামী 13ই সেপ্টেম্বর থেকে তোমাদের এই পরীক্ষা শুরু হচ্ছে, 30শে সেপ্টেম্বর পর্যন্ত পরীক্ষা চলবে। বিভিন্ন বিষয় বিভিন্ন দিনে নির্ধারিত রয়েছে। সেই চার্টটা কিরকম রয়েছে, তোমাদের রুটিনটা কিরকম রয়েছে কোন সাবজেক্টের জন্য, এখানে আমি আরও একবার সেই রুটিনটা দেখিয়ে দিচ্ছি। তোমরা নিশ্চয়ই জানো, তারপরেও আমি আরও একবার রুটিনটা তোমাদের সামনে তুলে ধরছি, যেটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে জানানো হয়েছে। সেই অনুযায়ী তোমরা তোমাদের সাবজেক্টটা কোন দিন কোন সাবজেক্ট রয়েছে সেটা আরও একবার দেখে নিতে পারবে। এই চ্যানেলের তরফ থেকে যেহেতু জিওগ্রাফি ক্লাস প্রোভাইড করা হয়ে থাকে, সেই জন্যই তোমাদের আরও জানিয়ে রাখি যে তোমাদের ভূগোলের যে পরীক্ষা ফার্স্ট সেমিস্টারের, সেটা কিন্তু রয়েছে 25 সেপ্টেম্বর। তোমাদের সমস্ত পরীক্ষাই হবে বেলা 3টে থেকে 4:15 পর্যন্ত। টোটাল 1 ঘন্টা 15 মিনিটের ওপর এই পরীক্ষাটা। যে কিছু কিছু সাবজেক্ট যেগুলোর কিন্তু সময়সীমাটা কিছু কম আছে, যেমন ভিজুয়াল আর্টস, মিউজিক, সেগুলো কিন্তু এতটাও সময় নয়। তো আজকের এই ছোট্ট ভিডিওতে আমি তোমাদের যেটা জানাতে চলেছি সেটা হচ্ছে এই শেষের 20টা দিন কিভাবে তোমার চলা উচিত, কিভাবে পড়াশোনা করা উচিত, কিভাবে পড়াশোনা করলে তুমি 90% আপ মার্কস অতি অবশ্যই পাবে। সেটাই থাকছে আজকের টোটাল ভিডিও জুড়ে, তাই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। প্রত্যেক স্টুডেন্টই চায় একটা ভালো ফলাফল করতে, সুতরাং এই ভিডিওটা যে তোমার জন্য কার্যকরী তা বলার অপেক্ষা রাখে না। তো আজকের এই ভিডিওতে যে বিশেষ ট্রিক্সের কথা তোমাদের বলবো, যে রোড ম্যাপের কথা বলবো, সেটা শুধুমাত্র ভূগোল বিষয়ের জন্যই বলছি এরকম নয়। কারণ শুধু ভূগোল বিষয় নিয়েই তো তোমাদের পরীক্ষা নয়, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের আরো আলাদা আলাদা সাবজেক্ট রয়েছে। তো এই প্রত্যেকটা সাবজেক্ট তোমার কিভাবে মেনটেন করা উচিত এই শেষের 20টা দিন, সেটাই এখন বলতে চলেছি। 20 দিন যে একেবারেই বেশি সময় নয় সেটা তো তোমরা বুঝতেই পারছো। যদি আমি তোমাদের 5টা সাবজেক্টও ধরি, তাহলে সেই 5টা সাবজেক্টের প্রত্যেকটার জন্য তাহলে তোমাদের টাইম পাচ্ছ আর 4 দিন করে, তাহলে এই 20 দিন শেষ। কিন্তু 4 দিনে তোমার টোটাল যা সিলেবাস করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এক একটা বইয়ের জন্য, 4 দিনে সেটাকে রিভিশন দেওয়াটাও সম্ভব নয়। কিন্তু পরীক্ষায় তো তোমায় বসতেই হবে, তাহলে এখন কি করণীয়, কি করলে তুমি একটা ভালো মার্কস পেতে পারবে? তোমরা প্রত্যেকেই জানো যে তোমাদের এইবারের পরীক্ষা থাকছে টোটাল এমসিকিউ টাইপ। যেগুলো নন প্র্যাকটিক্যাল সাবজেক্ট সেখানে 40 নম্বরের পরীক্ষা, আর যেগুলো প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট সেখানে 35 নম্বরের পরীক্ষা। সুতরাং 40 নম্বরের জন্য 40টা এমসিকিউ থাকছে, 35 নম্বরের জন্য 35টা এমসিকিউ থাকছে। তো এমসিকিউ বেসড পরীক্ষা বলে সেটাকে কিন্তু একেবারেই হালকাভাবে নেওয়া উচিত নয়। তার কারণ তোমাদেরকে আগেই উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে নোটিশ আকারে জানিয়েছে, যেটা আমি আমার ভিডিওর মাধ্যমেও তোমাদের জানিয়ে দিয়েছিলাম, যে যদি তোমরা ফার্স্ট সেমিস্টারের ঠিকঠাক নাম্বার না পাও, কোয়ালিফাই যদি না করতে পারো, তাহলে কিন্তু তোমাকে সেকেন্ড সেমিস্টারে বসতে দেওয়া হবে না। সেক্ষেত্রে তোমাকে আবার সাপ্লিমেন্টারি দিতে হবে। সুতরাং তোমাকে এই জায়গায় একটু তো গুরুত্ব দিয়ে পড়াশোনা করতেই হবে, একেবারে নেগলিজেন্সি নয়। এমসিকিউ হলেও এমসিকিউ প্রশ্ন কিন্তু বেশি টাফ হয়, কারণ এখানে কোনো সাজেশন কাজ করবে না, যা কিছু প্রশ্ন হতে পারে। সুতরাং তোমাকে কিন্তু গুরুত্ব সহকারে এই কয়েকটা দিন একটু পড়াশোনা করতেই হবে। আর তারই জন্য আমি তোমায় এখন 5টা গুরুত্বপূর্ণ ট্রিক্সের কথা বলবো, যেটা অ্যাপ্লাই করলে তুমি কিন্তু পরীক্ষায় অবশ্যই একটা ভালো মার্কস পাবেই। তো কি সেই 5টা ট্রিক্স, চলো সেগুলো জেনে নাও। তবে এই ট্রিক্সগুলো বলার আগে বলেই, যদি তুমি এই চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। কারণ এইরকমই গুরুত্বপূর্ণ ভিডিও এবং নানান আপডেটেড তথ্য পেতে গেলে তোমাকে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। চলো এখন জেনে নাও কোন কোন গুরুত্বপূর্ণ সেই 5টা ট্রিক্স, যেটা তোমাকে মানতেই হবে ভালো স্কোর করতে গেলে। প্রথমেই বলি, যেটা তোমায় করতেই হবে সেটা হচ্ছে একটা রুটিন বানিয়ে নিতে হবে। একটা প্রপার রুটিন তোমায় বানিয়ে নিতে হবে, যেখানে তোমার প্রত্যেকটা সাবজেক্ট তুমি
প্রতিদিন টাচ করতে পারবে। প্রতিটা সাবজেক্ট কিন্তু তোমাকে প্রতিদিন এখন পড়তে হবে, কোনো একটা নির্দিষ্ট সাবজেক্ট নয়, প্রতিদিনই তোমার যে কয়েকটা সাবজেক্ট আছে, কারোর 5টা কারোর 6টা, প্রত্যেকটা সাবজেক্ট কিন্তু তোমাকে প্রতিদিন পড়তে হবে। সেই অনুযায়ী তোমাকে একটা প্রপার রুটিন বানাতে হবে, যে রুটিনটা তুমি সত্যি সত্যি মেনে চলতে পারবে, শুধু বানানোর জন্য বানানো এরকম নয়, সেই রুটিন অনুযায়ী তুমি চলতে পারবে, সেরকম একটা রুটিন অতি অবশ্যই বানাতে হবে। 2 নম্বর যে ট্রিক্সটার কথা তোমাদের বলতে চলেছি সেটা হচ্ছে তোমাকে এখন প্রচুর প্রচুর পরিমাণে এই এমসিকিউ কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করতে হবে, অর্থাৎ মক টেস্ট দিতে হবে প্রতিটা সাবজেক্টের জন্য। সে এখন কিন্তু আর থরলি তুমি পড়বে সেই সময় আর তোমার কাছে নেই, যা পড়ার তুমি পড়ে চলে এসেছো, এখন শুধুমাত্র প্রচুর পরিমাণে তোমাকে মক টেস্ট দিতে হবে, অর্থাৎ এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো বারবার 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 করে প্র্যাকটিস করতে হবে, বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করতে হবে। নিশ্চয়ই তোমরা প্রত্যেকেই বিভিন্ন সাবজেক্টের জন্য নোট বই সংগ্রহ করেছো, সেই নোট বইয়ে একাধিক প্রশ্ন উত্তর দেওয়া রয়েছে, সেই উত্তর না দেখে প্রশ্নটা থেকে তুমি শুধুমাত্র প্র্যাকটিস করতে থাকো এবং উত্তরের সঙ্গে মেলাতে থাকো কতগুলো তুমি সঠিক দিতে পারলে। সেখান থেকে তোমার একটা আইডিয়া হয়ে যাবে যে তুমি কি কোন জায়গায় স্ট্যান্ড করছো, তোমার এখনো পর্যন্ত প্রিপারেশন কিরকম রয়েছে। যে যে প্রশ্নের উত্তরগুলো তুমি দিতে পারলে না সেগুলো তৎক্ষণাৎ খাতায় লিখে প্র্যাকটিস শুরু করে দাও, এইভাবে করতে থাকো। 3 নম্বর যে পয়েন্টটার কথা তোমাদের বলবো, যেহেতু তোমাদের পরীক্ষার জন্য নির্ধারিত সময় হচ্ছে 1 ঘন্টা 15 মিনিট, 3টে থেকে 4টে 15 মানে 1 ঘন্টা 15 মিনিট, তাই তুমি ঠিক করে নাও যে তুমি একটা সেট বানিয়ে নাও, সেই প্রশ্নের সেট এক একটা সাবজেক্টের জন্য, সেটা তুমি 1 ঘন্টা 15 মিনিটের মধ্যে ঠিকঠাক করে ফিল আপ করতে পারছো কিনা, এবং যেভাবে ওএমআর ফিল করতে বলা হয়েছে সেইভাবেই কিন্তু ফিল আপ করার চেষ্টা করো। মানে সার্কেলিংটা একদম যেন ঠিকঠাক হয়, হাফটা করলাম না, কিছুটা বাইরে বেরিয়ে গেল, এই রকম নয়, একদম ডার্ক সার্কেলিং ভাবে কিভাবে করতে বলা হয়েছে ওএমআরে, সেটা তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। সেই অনুযায়ী ফিল আপ করতে তোমার কতটা সময় লাগছে এবং কতগুলো অ্যান্সার দিতে পারছো সেখানেই কিন্তু তোমার ধরা পড়ে যাবে। সুতরাং এইভাবে যদি তুমি প্র্যাকটিস করো, একদম 1 ঘন্টা 15 মিনিট টাইম ধরে একটা সেট বানিয়ে যদি তুমি সেটাকে মক টেস্ট আকারে দিতে পারো, তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি কার্যকরী হবে। 4 নম্বর পয়েন্টে যেটা বলবো সেটা হচ্ছে যে যেহেতু তোমাদেরকে প্রতিটা সাবজেক্ট প্রতিদিন অ্যাটেন্ড করতে বলছি আর প্রত্যেকটা মক টেস্টের জন্য তোমাকে 1 ঘন্টা 15 মিনিট টাইম দিতে বলছি, তাহলে সেই অনুযায়ী তুমি শিডিউলটা ঠিক করবে কোন সময় কোন সাবজেক্টের ওপর দেবে। সেখানে 5-10 মিনিট এদিক ওদিক হলে কোনো ব্যাপার নেই, কম হলে কোনো ব্যাপার নেই, কিন্তু বেশি যেন না হয়ে যায় সেইভাবে একটা শিডিউল তৈরি করতে হবে এবং সেই অনুযায়ী তোমাকে মক টেস্টটা দিতে হবে। এরপর 5 নম্বর এবং সবথেকে গুরুত্বপূর্ণ যে কথা সেটা হচ্ছে, যেহেতু তোমাদের এই ফার্স্ট সেমিস্টারের প্রশ্ন স্কুলের তরফ থেকে করা হবে, সুতরাং ক্লাসে তোমার ক্লাস টিচার কি কি প্রশ্ন বেশি বেশি করে তোমাদের করিয়েছেন, বেশি করে প্র্যাকটিস করিয়েছেন, ক্লাস চলাকালীন কোন প্রশ্নগুলোর উপর বেশি করে জোর দিয়েছেন, সেটাই হচ্ছে তোমার লক্ষণীয় হবে। সেই প্রশ্নগুলো বেশি বেশি করে জোর দিয়ে তোমাকে সেগুলোই পড়তে হবে, কারণ যেহেতু স্কুল থেকে প্রশ্ন করা হচ্ছে, এটা বোর্ডের প্রশ্ন নয়, তাই ওই প্রশ্নগুলো আসার সম্ভাবনাই বেশি থাকবে যেগুলো ক্লাসে বেশি বেশি আলোচিত হয়েছে। তো এই ছিল তোমাদের জন্য সেই সমস্ত গুরুত্বপূর্ণ ট্রিক্স যেটা কিনা তোমাকে 90% আপ মার্কস পেতে অতি অবশ্যই সাহায্য করবে। এইভাবে এই লাস্ট 20টা দিন যদি তুমি চলতে পারো, তাহলে সেটা তোমার জন্য অনেক বেশি কার্যকরী হবে, অনেক এফেক্টিভ হবে। আর যেটা আমি প্রথমেই বলেছিলাম, প্রথম ট্রিক্স হিসাবে একটা নির্দিষ্ট রুটিন বা শিডিউল বানিয়ে নেওয়া, সেটা করতে যদি তোমাদের অসুবিধা মনে হয়, যদি তোমরা সেটা আমার কাছ থেকে পেতে চাও, তাহলে কমেন্ট সেকশনে গিয়ে অবশ্যই রুটিন কথাটা লিখে দেবে, তাহলে আমি বুঝবো। যদি বেশি বেশি সংখ্যায় এই রুটিন এটা কমেন্টে আসে, তাহলে অতি অবশ্যই একটা নির্দিষ্ট রুটিন তোমাদের জন্য আমি অবশ্যই নিয়ে আসার চেষ্টা করব এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা ক্লাস আকারে তোমাদের দিয়ে দেবো। আর তোমরা যদি মক টেস্টের প্রশ্ন পেতে চাও জিওগ্রাফির জন্য, তাহলে কমেন্ট সেকশনে লেখো জিও মক টেস্ট, তাহলে দেখবে প্রতিদিন তোমাদের জন্য একটা করে মক টেস্টের প্রশ্ন আমি অবশ্যই নিয়ে আসবো। তবে বেশি বেশি কমেন্ট যদি আমি পাই তাহলেই করব। যত বেশি বেশি সংখ্যক কমেন্ট আসবে তার উপর ডিপেন্ড করবে যে কতগুলো মক টেস্টের পেপার আমি তোমাদের জন্য নিয়ে আসবো। একেবারে সময় নির্ধারণ করে 35টা প্রশ্নের আকারেই ভূগোলের যেমন প্রশ্ন হওয়া উচিত সেই অনুযায়ী প্রশ্নের সেট তাহলে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসবো। কমেন্ট সেকশনে শুধু লিখতে হবে জিও মক টেস্ট, আর রুটিন পেতে চাইলে সেখানে লিখবে রুটিন। আজকে ছিল তোমাদের জন্য এইটুকুই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এতক্ষণ তোমাদের সঙ্গে ছিলাম আমি তোমাদের এসপি ম্যাম। পরবর্তীতে গুরুত্বপূর্ণ এই ধরনের মক টেস্টের পেপার, রুটিন
বা নতুন নতুন ক্লাস, বিভিন্ন ধরনের আপডেট নিয়ে চলে আসবো তোমাদের জন্য। তাই অবশ্যই চ্যানেলটাকে ফলো করতে থাকো। তোমাদের প্রত্যেকের প্রিপারেশন খুব ভালো হোক, প্রত্যেকটা সাবজেক্টের জন্যই একটা ঠিকঠাক প্রিপারেশন হোক, তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব সুন্দর হোক, তার জন্য তোমাদের আগাম শুভেচ্ছা থাকলো। প্রত্যেকের সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করলাম। পরবর্তীতে আবার নতুন কিছুর সঙ্গে চলে আসছি।